আচ্ছা, এরপর আমরা কি করব, আমরা লিখব হলো 7 ইন্টু 11। এটাকে আমরা যদি গুণ করি তাহলে কত সহজে গুণ করতে পারি। আমরা যেটা করব 7 এবং 1 এটা এভাবে লিখব। লেখার পরে আমরা এমন ভাবে এখানে বসাবো যাতে মাঝখানে একটা সংখ্যা বসাতে পারি। সংখ্যাটা কি হবে, এই 7 এবং 1 এটা যোগ করলে কি হবে, 8 হয়ে যাবে। তো এটাই আমাদের রেজাল্ট। এরপর আমরা কি করব, 7 ইন্টু 11, 7 2 যোগ করলে 9, এটাই আমাদের রেজাল্ট। আচ্ছা, এরপরে কি 7 3 ইন্টু 11 যোগ করলে কি হবে, 3 আমরা এখানে বসাবো, আর এখানে 7 আর 3 যোগ করলে কত হয়, 0 হয়ে যায়, মানে 10 হয়ে যায়। তার মানে 0 বসবে আমাদের হাতে, কিন্তু 1 থাকবে। এরপরে ওই 1 এসে কি হবে, 7 এর সাথে যোগ হবে, 7 একে 8। আরেকটা যদি করি তাহলে কি 4 এখানে বসাবো, 7 আর 4 যোগ করলে 11 1, খাতায় কত 1, 1 আর সাথে 8। তো এইটাই আমাদের